আজকে আমরা শিখব ডেফিনিট আর্টিকেল THE দা বা দি এর ব্যবহার। এর আগে আমরা দেখেছি ইনডেফিনিট আর্টিকেল এ আর অ্যান এর ব্যবহার। দি বা দা এর ব্যবহারটা একটু বড়, সেক্ষেত্রে আমরা 2 দিন বা 3 দিনে শিখব। তো দি বা দা কেন বলছি? কারণ শব্দটি যার আগে আমরা দা বা দি ইউজ করব, সে শব্দটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে তার আগে THEর উচ্চারণটা দি হয়। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে THEর উচ্চারণটা দা হয়। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি, সবটাকেই দা বলি। এই যে একটা পার্থক্য আছে, এই যে একটা বিভিন্নতা আছে, সেটা আমরা সবসময় মনে রাখি না। কিন্তু অনুশীলন করতে করতে এটা যদি আমরা মনে রাখি, সেটাই কিন্তু সঠিক ব্যবহার হয়। কি বললাম? ভাওয়েল দিয়ে গঠিত শব্দ তার আগে THEর উচ্চারণটা দি হবে, কনসোনেন্ট দিয়ে গঠিত শব্দ তার আগে THEর উচ্চারণটা দা হবে। এবার আমরা বলি তাকে কেন ডেফিনিট আর্টিকেল বলে? কারণ দা বা দি নির্দিষ্ট করে কিছু বোঝায়। একটি বা বহুজন তার বাইরে গিয়ে নির্দিষ্ট করে কিছু বোঝায়। সেটা একটিও হতে পারে, বহুবিধও হতে পারে, প্লুরালও হতে পারে, বহুজনও হতে পারে, সিঙ্গুলার হতে পারে কিংবা প্লুরাল হতে পারে। এ আর অ্যানের ক্ষেত্রে কিন্তু শুধুই সিঙ্গুলার, একটি বোঝাতে। কিন্তু এক্ষেত্রে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু নির্দিষ্ট করে বোঝাতে হবে। এবার আমরা যেটা বললাম, এই ব্যবহারটা একটু বড়, অনেকটা এর ব্যবহার, অনেকগুলো নিয়ম, অনেকগুলো পয়েন্টে একটু আলোচনা করতে হয়। কিন্তু আমরা প্রথম দিকে যেটা বলবো সেটা হলো, নির্দিষ্ট করে কিছু বোঝালে সেই নাউন যাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তার আগে দি বা দা বসে। কীরকম দেখো, দ্য পিকচার, ছবিটি। ছেলেটি মাঠে খেলা করে বা খেলা করছে যদি বলি, দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। কিন্তু যদি বলি একটি ছেলে মাঠে খেলা করছে, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে নয়, আ বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে প্রথম ব্যবহার কি বলবো? নির্দিষ্ট করে বোঝানো। কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে তার আগে THE দি বা দা বসে। আর দি বা দাকে কী বললাম, এই উচ্চারণটা দি হবে কি দা হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা তারপরে যে নাউনটা বলছি, কিংবা কখনো দ্য অনেস্ট ম্যান যদি এরমভাবে বলি, সেক্ষেত্রে কিন্তু দি অনেস্ট ম্যান, কারণ অনেস্টের উচ্চারণটা ভাওয়েল দিয়েই হচ্ছে। এইচ দিয়ে যদি আমরা লিখেও থাকি, কিন্তু অনেস্টের উচ্চারণ ভাওয়েলের মতো করেই এইচের উচ্চারণটা পরিগণিত হয়। অনেস্টের শুরুতে যে এইচ আছে তার উচ্চারণটা ভাওয়েলের মতো করেই পরিগণিত হয়। তো দি অনেস্ট ম্যান, ঠিক আছে? এইভাবে আমরা দি বা দায়ের ব্যবহারটা আলোচনা করব। তারপরে বললাম আর একটা বিষয়, কোনো প্রজাতি, কোনো জাতি, সেক্ষেত্রে কিন্তু আমরা দি বা দা ব্যবহার করে থাকি। বললাম একটা গরু মাঠে চড়ছে, আ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। কিন্তু গরু তো মাঠে চড়ে, গরু তো মানে তার কাজই হচ্ছে তাকে মাঠে ছেড়ে দেওয়া, ঘাস খাবে সে। তখন সমগ্র গরু প্রজাতিটাকে বোঝাতে গেলে কিন্তু দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড যদি বলি, বা দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গ্রেজেস ইন দ্য ফিল্ড, যাই আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু গরু প্রজাতিটাকে বোঝানো হচ্ছে। সেই জন্য সেখানে দা বসেছে। এটা একটি বোঝাতে কিন্তু নয়। অর্থাৎ কোনো প্রজাতি বোঝাতে আমরা তার আগে দা বা দি এর ব্যবহার করে থাকি। যেমন দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিম্যাল, দ্য ডগ ইজ ফেইথফুল অ্যানিম্যাল। সেখানে দ্য ডগ মানে তোমার বাড়ির একটা কুকুর কি আমার বাড়ির কুকুর, ওরকমটা নয়, পুরো কুকুর জাতটাকে বোঝানো হচ্ছে, ওই পশুটাকে বোঝানো হচ্ছে। যত কুকুর আছে তারা প্রত্যেকে ফেইথফুল টু ইটস মাস্টার, ঠিক আছে? এইভাবে
দুটো আমরা বললাম, একটা হচ্ছে নির্দিষ্ট করে কিছু বোঝানো, আর একটা হচ্ছে কোনো প্রজাতি জাতিকে উল্লেখ করে দিলে সেক্ষেত্রে। এরপরে আমরা আরেকটা বলবো, যেখানে কোনো কিছু একটাই আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু একটাই আছে। আমরা জানি, ছোট্টবেলা থেকে শিখছি, কি বলতে চেয়েছি, দ্য সান, দ্য মুন, তাই তো, দি আর্থ, এগুলো পৃথিবী এগুলো ব্রহ্মাণ্ডে একটাই আছে, এর বাইরে নেই। তাই এগুলোর ক্ষেত্রে আমরা দা বা দিয়ে ব্যবহার করে থাকি। এই প্রসঙ্গে একটা কথা বলি, ওকে নিয়ে আয় আমার কাছে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে ছোটদেরকে যখন আমরা মুন, স্কাই, আর্থ ইত্যাদি আমরা যখন ছোটদেরকে শেখাই, তখন কিন্তু সেই ছোটোবেলা থেকেই দা বা দিটা সহকারে শেখাতে হয়। তাহলে ওরা একদম ছোট থেকে সঠিকটা শেখে। একটু বড় হলেই যখন আর্টিকেল আসবে, তখন ওদেরকে আলাদা করে ওই ব্যাপারটার মধ্যে অভ্যেস করে নিতে হবে, এইটা হয় না। এটা আমার মনে হয়েছে, আমি আমার মেয়েকে এভাবেই শিখিয়েছি শুরু থেকেই। দ্য স্কাই, দ্য রেইনবো, দ্য সান, দি আর্থ, দ্য মুন, এভাবে। আজ এই অবধি।